আমাদের বাড়ির বউদের না সারাদিন কাজ করতে করতে দিন পেরিয়ে যায়। কখন যে দুপুর হয়, কখন যে সকাল হয়, কখন যে বিকেল হয় সেটাই বোঝা মুশকিল। তো যাই হোক, শুভ বিকেল সবাইকে। দেখো, দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো শুয়া তো আমার না, ওটা আমার মেয়েকে ঘুম পাড়ানোর জন্য আমি গিয়েছিলাম। তো যাই হোক, আজকে খেতে খেতে 2:30টা বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে, তারপর কাপড় ধুয়ে, তারপর মেয়েকে ঘুম পাড়ালাম। তো ঘুম পাড়িয়ে বেশি না 0.5 ঘন্টা শুয়েছিলাম। তো 0.5 ঘন্টা শোয়ার পর দেখলাম 4টে বেজে গেছে। তো 4টে বাজা মানে আমাকে উঠে যাওয়া, না হলে বিকেলের কাজ করতে দেরি হয়ে যাবে। তো সে যাই হোক, এই দিকে দেখো অনেক জামা কাপড় আজকে কেচেছিলাম, তাই সব এপাশে ওপাশে অনেক দিককে জামা কাপড়গুলো মেলা ছিল, আর ছাদেও ওপরেও ছিল। সে যাই হোক, দেখো ওইদিকে ভাইয়ের আর মায়ের জামা প্যান্টগুলো তুলে নিয়েছিলাম, মায়ের শাড়ি আর ভাইয়ের জামা প্যান্টগুলো। আর এইদিকে আমাদের জামা প্যান্টগুলো মেলা ছিল, তো এইদিকে আমাদের জামা প্যান্টগুলো তুলে নিয়েছি, আর যেগুলো ভেজা ছিল সেগুলোকে দড়িতে মেলে দিয়েছি। তো তারপর তোমাদেরকে তো আগে বলেছি, আমাদের যেহেতু অনেক বড় বাড়ি আর ভেতরটা না অনেকটাই অন্ধকার, কেন জানি না ভীষণ অন্ধকার লাগে। আমাদের যেহেতু সামনে পাকা বাড়ি হচ্ছে, তো আমার মনে হচ্ছে পাকা বাড়িটা করার জন্য তাই ভেতরটা বেশি অন্ধকার লাগে। আগে তাও একটু লাইট টাইট লাগতো, তো এখন বেশি অন্ধকার লাগে, ভীষণই অন্ধকার লাগে। তো লাইট জ্বাললেও দেখো কেমনই অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। সব দিকেই লাইট জ্বালানো থাকে তাও অন্ধকার লাগে, দেখলে মনে হবে যেন রাত্রিরে কাজ করছি। সে যাই হোক, দেখো ওই পাশে দাদু ঠাম্মার ওই পাশটা ঝাড় দিয়ে চলে এসেছে, আর এই পাশে খাওয়ার টেবিলের এই পাশে ঝাড় দিয়ে দিয়েছি। দিয়ে ওই পাশের ঘরটাকে আমি পুরো ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এইদিকে আমাদের একটা রুম, দুটো রুম বাকি ছিল, আর একটুখানি যেহেতু আমাদের অর্ধেক ঘর ভাঙা এই পাশে হয়ে গেছে, তাই এই পাশে ছোটো জায়গা, তো ছোটো জায়গাটা ঝাড় দিয়ে দিলাম। তো ঝাড় দেওয়ার পর তারপরে এইদিকে আমি মন্দির ধোয়াতে গেছিলাম। তো আমি তো জানি না, আমার বর কখন আমাকে ক্যামেরাটা ধরে দিই, যেহেতু অনেকক্ষণ থেকে দেখছে আমি কাজ করছি আর এখানে ওখানে ফোনটা রেখে আমি ভিডিও বানাচ্ছি। তো আমার মনে হচ্ছে ওই জন্য ও আমাকে একটু ক্যামেরাটা ধরে, আমি এটা জানি না ও কখন ক্যামেরাটা ধরে দিয়েছে। তো সে যাই হোক, মন্দিরটা ধুয়ে দিয়ে তারপরে আমি কটা ফুল গাছ লাগিয়েছিলাম। তো সেই ফুল গাছগুলোতে জল দিয়ে এলাম। তো জল দেওয়ার পর পা হাত ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নিয়ে এখন চুলটা আঁচড়ে দিচ্ছি, না হলে সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলা মেয়েদেরকে চুল আঁচড়াতে নেই। হ্যাঁ, অনেকের বাড়িতে সন্ধ্যেবেলা চুল আঁচড়ে, যখন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে তখন তো রাত্রিরে চুল আঁচড়িয়ে যেতেই হয়। যেহেতু বাড়িতে আছি তাই জন্য আমি বেলাবেলি সব কাজ সেরে নিই। আর সকালবেলাও আমার যেরকম 8টা 9টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়, ঠিক সেই রকমই আমার বিকেল 5টা বাজা মানে, তার 5টা না 4টে 4:30 আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো এখন আমি চুলটুলগুলো বেঁধে নেবো, কারণ আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তাই জন্য আমাকে সব কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হয়। আর আমাদের রুমগুলো যেহেতু ছোটো আর মাটির বাড়ি, তো মাটির বাড়ির জন্য তাই ঘরগুলো এরকম মনে হয়। সে যাই হোক, 2 দিন পরে আমাদেরও পাকার বাড়ি হবে। তো আমার তো এমনিতেও